আরে বন্ধু, কান্না না আসলো, কান্নার ভান ধরো। এক ফোঁটা চোখের পানি ফালাইলো, আমার আল্লাহ তোমার আমার মাফ করিয়া দিতে পারে। ভাইও, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, আরে পুতুরি মাহফিলে গেলি, আমরা লাগি কাঁদলি না। খবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দে, বাপ মা রুহের মাগফিরাত কামনায় ছেলে মেয়ে কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মাকে আল্লাহ মাফ করিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, প্রবাদ জীবনের 1 মিনিটের মধ্যে কথাটা বলিয়া দেই। আমার ভাইরা, এই নারায়ণগঞ্জ জেলারই ঘটনা, যদিও থানাটা ভিন্ন। বাবাজি সিঙ্গাপুর প্রবাদ জীবনে পাঠাইছে সন্তানকে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মা বাপ অর্থ সম্পদ জোগাড় করিয়া সবচাইতে সর্বকনিষ্ঠ পুত্র ছেলেটার নাম মাসুদ। এই মাসুদকে সিঙ্গাপুর পাঠিয়ে দিছে। যাওয়ার পর 1 মাস 1.5 মাস ভালোই যোগাযোগ ছিল, কিন্তু বাজান 2 মাস যখন হইয়া গেল, 2 মাস 5 দিন যখন হইয়া গেল, এই 20 দিন যাবৎ মায়ের সাথে সন্তানের আর কোনো যোগাযোগ নাই। মা জননী পাগলের মতন হইয়া গেল। আমার পুতি দিয়ে আমার লগে কথা কয় না, পুতের দিয়ে কোনো খোঁজ খবর আমি পাই না। বাজান রে, মাসুদ ভাইয়ের ছোট ছেলেরে দাদি ডাক দিয়া কয়, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না, আমি জানতে চাই। নাতি কান্দার ডাক দিয়ে বলে, দাদি আমার আব্বা ঠিকই ফোন দেয়, কিন্তু আমার আব্বা সময়টা চেঞ্জ করছে। তোমরা বুড়া বুড়ি যখন ঘুমাও, দাদু আর তুমি দাদি যখন ঘুমাও, আমার আব্বা নীরবে। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। কইতাম দুঃখের কথা, আজকে আমার সমাজে আমার পরিবারে এমনও কিছু লোক আছে যারা নিজেরাই সুদের মধ্যে ডুবে আছে, দুর্নীতির মধ্যে ডুবে আছে, অন্যায় অবিচারের মধ্যে ডুবে আছে। অথচ আলেম ওলামাদেরকে দেখলে বলে এরা রাষ্ট্র বিরোধী, এরা দেশ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা নোংরা। নিজেরা যে নোংরা সেদিকে খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য তরিকতের ভাষায় ওলামায়ে হক্কানিগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আল্লাহরে চিনল। আমি কতটুকু নোংরা, আমার কতটুকু ভিতরে ময়লা আছে, আমি আমাকে নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলেই হয়তো বা আল্লাহর কাছে আমি মাপ পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজকে চেনার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তো এবার আওয়াজ দিয়ে বলেন, কোরআন সম্মানিত করেছেন কে? কাদের জন্যে? আমাদের জন্য। এ কথা কার? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন তেলাওয়াত করলাম, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার বলেন কার? আল্লাহর। কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ऐ बेदादर हफ्ज़ क़ुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। ऐ बेदादर हफ्ज़ क़ुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। खानदाने क़ुरआन बुअद ज़िक्र इंसान हर के राई निस्ते हस्ता अज मुफ़लिसा। बुलूग़ अव्वल अलिफ बा
आता नखानी जे कुरान दर से खानदान कई तो आनी। শায়ের বলেন যে তোমার বংশে 100 কোটি টাকার মালিক আছে, তার দাম নাও হতে পারে। হ্যাঁ, সে কোরআন পড়তে পারে না, সে আল্লাহকে ভালোভাবে ডাকতে জানে না, তার দাম নাই। দুনিয়াতে তার দাম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে মূলত দামি নয়। তোমার বংশে টাকা নাই, কিন্তু সূরা ফাতিহা আলিফ বা তা সা সুন্দর করে পড়তে পারে। শায়ের বলে তার কাছে সে আল্লাহর কাছে, ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবার বলেন, কোরআন সম্মানিত করেছেন কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা বানাবার জন্যে। অগ নবীজি, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফার, রহিম আর রহমান, আমি আল্লাহ বিশ্ব মানবতার মুক্তির জন্যে, কল্যাণের জন্যে দুইটা নিয়ামত দুনিয়ার জন্যে পাঠায় দিলাম। নাম্বার 1, আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে, আপনার উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, কোন কোরআনুল কারীম আমি আল্লাহ বিশ্ব মানবতার কল্যাণের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, মুকাম্মাল নিজামে হায়াত হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলাম। নবীজি, এই কোরআন শরীফ সম্বন্ধে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওগ নবীজি, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম যে কিতাবখানা আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। নবী গো, এই কিতাবের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, এই কিতাব যদি কোনো মানুষ মেনে নেয়, কোরআনের শিক্ষা দীক্ষা কোনো মানুষ যদি মেনে নেয়, নবীজি, আর এই মানুষগুলোর মধ্যে যারা জুলুমাতের পথে আছে, অন্ধকারের পথে আছে, নবী গো, এই কিতাবখানা মানার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। অনুরোধ করব, কেউ অমনোযোগী হবেন না। পয়েন্ট হারিয়ে ফেলবেন বাজান, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হবে। কেন আপনি এই ধরনের মাদ্রাসার পক্ষে থাকবেন না? এই খায়রুল মাদারিসগুলো কেন আপনি প্রতিষ্ঠার পক্ষে থাকবেন না? আরে বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার কিতাবের শিক্ষা দীক্ষার কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে তুলে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার ভাইরা কথা বুঝলে আমার ভাইরা কথা বুঝে থাকলে জবাব দেন তো দেখি, কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আবার বলেন কে? আর এই কোরআনুল কারীমকে সম্মানিত করেছেন কে? কাদের জন্যে? আবার বলেন কাদের জন্যে? আল্লাহ পাক বলেন, কোরআন হলো মহা সম্মানের কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম। এখন আপনারা বলেন, এই কোরআনের শিক্ষা দীক্ষা ছেলে মেয়েকে দিলে আমার বন্ধুগণ ছেলে মেয়ের দাম বাড়বে কি বাড়বে না? ছেলে মেয়ের মা বাবার দাম বাড়বে কি বাড়বে না?
আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, শ্রেষ্ঠ পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করায় শিখায়, এরাই হলো উত্তম ব্যক্তি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খুঁজে নাও। চোখটা কোথায় রাখতে হবে? কোরআনে রাখতে হবে। কোরআনের হামিল যারা, এই কোরআন দ্বারা ধারণ করেছে বুকে, তাদের চেহারার দিকে রাখতে হবে, তাদের চেহারা দেখতে হবে, হক্কানি উলামায়ে কেরামদেরকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের শিক্ষা ছেলে মেয়েকে দেওয়ার জন্য যদি নিয়ত করে বাবা মা, দেখেন বাবা মার দাম বেড়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নেই বাজান। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। মুসাল্লাম বুজুর্গ ওলামায়ে কেরামগণ তাশরিফ আনছেন, আনবেন। আমি আমার সময় মতন কথা বলে আপনাদের শুধু একটু টাচ অ্যান্ড পাস, শুধু একটু আমার বন্ধুগণ স্মরণ করায় দিয়ে বলতে চাই, এরে বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা আর যুবক বন্ধুরা ও কর্মজীবী ব্যস্ত শ্রমজীবী মানুষের, মুরব্বী বাবারা, বড় ভাইরা, কেন সন্তানদেরকে মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? কেন আপনি আলিফ লাম মিম শিখাবেন না? মা গো, তোমার মতন মা ছিলেন, তোমার মতন নারী তো ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ খেলাই এমন একজন সন্তান ছিলেন, এই সন্তানের মা হওয়ার কারণে, এই সন্তানকে গর্বে রাখার কারণে আমার আল্লাহ ওই মায়ের দামটাও বাড়াইয়া দিছে। শুধু মায়ের দামই আল্লাহ বাড়ান নাই, বাবার দামও আল্লাহ বাড়ায় দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা যিনি ছিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা তিনিও ছিলেন আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ এবং ছাত্র ছিলেন। লম্বা করার কোনো সুযোগ নেই, গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখনো দুনিয়া আসেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে গর্ভে ধারণের বয়স চলতেছিল ইমাম বুখারীর মায়ের, আমার বন্ধুগণ, বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন একই ঘরের বিছানায়, একই বিছানায় শয়ন কক্ষে আমার বন্ধুগণ একই বিছানায় যখন ঘুমাইতে গেলেন, ইমাম বুখারীর বাবা ঘুমান, ইমাম বুখারীর মাও ঘুমান। কিন্তু বন্ধু, হঠাৎ করিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠিয়া পেটের উপরে এক হাত রাখিয়া আর এক হাত আসমান বরাবর উঁচু করিয়া আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমারে তুমি এটা কি স্বপ্নে দেখাইলা? আল্লাহ, আমি এটা স্বপ্ন, কি এমন স্বপ্ন দেখলাম? আল্লাহ গো, তোমার দরবারে বলি, এই স্বপ্নের মাধ্যমে যেন সমস্যা কি রে ভাই? মুসলমান ভাইরা আমার, একটু উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মহব্বত করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরে বন্ধু, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা এক হাত গর্ভের উপর রাখিয়া আর এক হাত উঁচু দিকে দিয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ,
আমি আপনার দরবারে বলি গো আল্লাহ, আমি মা এমন একটা স্বপ্নে দেখলাম আল্লাহ, এই স্বপ্নটার কারণে মাবুদ গো আমি ভয় পাইতেছি, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ও গো মালিক, আমি মা তোমার দরবারে বলি, আমি মা সন্তানের কিছু হলে আমি মা সইতে পারবো না। হ্যাঁ বন্ধু, কবি বলেন, শায়ের বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বে ঠিক? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বে ঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা এইভাবে যখন গুনগুনায় কান্দেন, স্ত্রীর গুনগুনানিতে, আমার বন্ধুগণ রুনাজারিতে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা স্ত্রীর কাঁধের উপর হাত রেখে বলতেছেন, বেগম আমার তুমি কাঁদছো কেন? তুমি আমারে বলো কি হয়েছে তোমার? এই সময়ের হিসাব মতে আমি জানা মতে বলতেছি, বাচ্চাদের বয়স যখন পেটের ভিতরে 7-8 মাস হয়ে যায়, মায়ের পেটের ভিতরে ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চারা নড়াচড়া করে। কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মারে, কখনো মাকে পায়ের গোড়ালে দিয়া আঘাত করে। এই আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া, এই আক্রমণে আক্রান্ত হইয়া তুমি বুঝি তীব্র বেদনায় সহ্য না করতে পারিয়া কান্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, না গো স্বামী, না আমি এই জন্য কান্দি না। বলে, তাইলে তুমি কেন কান্দ আমারে বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমি আজ এমন একটা স্বপ্ন দেখলাম, এমন একটা খাব আমি দেখলাম, এই স্বপ্ন আমি জীবনে কোনো দিন দেখি নাই, আমার বড় ভয় হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে, স্বপ্ন তো কেউ ইচ্ছা করে দেখতে পারে না, কারণ কোরআন হাদিস সাক্ষী আছে। অবাদান আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্নের তাবিরের কিতাবের মধ্যে বলেন, আদম জাত, মানব জাত, তারা স্বপ্ন দেখলে 3 প্রকার স্বপ্ন দেখে। নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খেয়ালি। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা কান্দে আর ডাক দিয়ে বললেন, বিবিরে, তোমার স্বপ্ন খাবে রহমানি না শয়তানি না খেয়ালি, এই জ্ঞানটা তোমারও জানা নাই, আমারও ব্যাখ্যা করার জ্ঞান নাই। তবে তুমি একটু ধৈর্য ধরো, আমার এলাকায় মুসাল্লাম বুজুর্গ আছে, একটু পরে ফজরের আজান দিবে, এই ফজর নামাজের ইমামতি যিনি করবেন উনিও একজন হাদিসের দরজের দেনেওয়ালা, উনিও একজন বড় মুহাদ্দিস। তবে আল্লাহ পাক ওনাকে স্বপ্নের তদবির কারক বানাইছেন, উনি স্বপ্নে তাবির করতে পারেন, উনি স্বপ্নের তাবির জানেন, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন। বিবি তুমি ঘাবড়াইও না, অনুরোধ করব ও 2500 থানার ভাইরা, ও রূপগঞ্জ থানার ভাইরা, ও সোনারগাঁ থানার ভাইরা, আমি তো আপনাদের খুব পরিচিত মানুষ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। আমার বন্ধুগণ, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি ভায়না হইয়া গেছে। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এ বন্ধু, এ ভাইয়া, এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি জানেন সন্তানের প্রতি আমি অনেক দুর্বল। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবিরে, মা বলতেই বাচ্চার প্রতি, সন্তানদের প্রতি মা দুর্বল হয়। সন্তানরা যদিও কোনো কারণে মাকে ভুলে যায়, মা কিন্তু সন্তানকে ভুলেন না।
কেমন করে মা সন্তানকে ভোলে না? বাজান এই কথাটা প্রায় মাহফিলে আমি বলিয়া থাকি, আজও 2-3 মিনিটের মাধ্যমে বলিয়া দিই। তোমাদের 2500 সোনারগাঁ থানা, রূপগঞ্জ থানা, ব্যবসায়ী মহলের মানুষ, এমন কি অধিকাংশ মানুষ আছে যারা প্রবাদ জীবনে থাকো, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে থাকো, বাদান্ডে শুধু জানা ঘটনা শুধু স্মরণ করিয়া দিয়া বলিয়া দিতে চাই। মা যে সন্তানকে ভোলে না, হাজার বিপদে পড়ল মা সন্তানকে ভোলে না। আর আজকে আমি আপনি মাকে ভুলিয়া গেছি। হাজারো কোটি টাকার সম্পদের মালিক হইলাম, মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাই না, মায়ের নামে দান করার সময় সুযোগও পাই না, চিন্তাও ভাবনা আসে না। কিন্তু দেখেন রে বাবা, মা কারে কয়? আমি আপনি দিল্লি থাকি, আমেরিকা থাকি, জর্দানে থাকি, কিন্তু আমার মা যদি বাংলাদেশের কুড়ে ঘর মাটির ঘরে থাকে, সন্তানের যখন বিপদ হইয়া যায়, পশু পক্ষী না জানিতে আমার মা জানিতে পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ যারা মায়ের পাগল আওয়াজ দিয়া বলো, কথা বলেন ঠিক না বেঠিক? বাজানরা আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই, আমার জানা নাই। এখানে এমন এতিম সন্তান আছেন, মাও নাই বাবাও নাই। আরে বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরো, এক ফোঁটা চোখের পানি ফালাইলো আমার আল্লাহ তোমার আমার মাফ করিয়া দিতে পারে। ভাইও, কার মা বাপ জানি কবর থেকে কান্দা ডাক দিয়ে বলে, আরে পুতুরি মাহফিলে গেলি আমরা লাগি কাঁদলি না, খবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দে, বাপ মা রুহের মাগফিরাত কামনায় ছেলে মেয়ে কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মাকে আল্লাহ মাফ করিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, প্রবাদ জীবনের 1 মিনিটের মধ্যে কথাটা বলিয়া দেই। আমার ভাইরা, এই নারায়ণগঞ্জ জেলারই ঘটনা, যদিও থানাটা ভিন্ন। বাবাজি সিঙ্গাপুর প্রবাদ জীবনে পাঠাইছে সন্তানকে পারিবারিক লাইফ ডেভেলপের আশায়, মা বাপ অর্থ সম্পদ জোগাড় করিয়া সবচাইতে সর্বকনিষ্ঠ পুত্র ছেলেটার নাম মাসুদ, এই মাসুদকে সিঙ্গাপুর পাঠিয়ে দিছে। যাওয়ার পর 1 মাস 1.5 মাস ভালোই যোগাযোগ ছিল, কিন্তু বাজান 2 মাস যখন হইয়া গেল, 2 মাস 5 দিন যখন হইয়া গেল, এই 20 দিন যাবৎ মায়ের সাথে সন্তানের আর কোনো যোগাযোগ নাই। মা জননী পাগলের মতন হইয়া গেল, আমার প্রতিদিন আমার লগে কথা কয় না, পুতের দিক কোনো খোঁজ খবর আমি পাই না। বাজান রে, মাসুদ ভাইয়ের ছোট ছেলেরে দাদি ডাক দিয়া কয়, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না, আমি জানতে চাই। নাতি কান্দার ডাক দিয়ে বলে, দাদি আমার আব্বা ঠিকই ফোন দেয়, কিন্তু আমার আব্বা সময়টা চেঞ্জ করছে। তোমরা বুড়া বুড়ি যখন ঘুমাও, দাদু আর তুমি দাদি যখন ঘুমাও, আমার আব্বা নীরবে নিরালা গোপনে ফোন দেয়। মা দেখছি কয়েক কথা বলে, এরপরে আব্বা মোবাইলটা রাখিয়া দেয়, মাও রাখিয়া দেয়। কেন দাদি, কি হইছে, কেন তুমি আমারে খুলিয়া বলো। বৃদ্ধা মা কান্দার ডাক দিয়ে বলে, নানু দাদু ভাই আজ 20 দিন যাবৎ তোমার বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই। দাদা রে, তোমার বাবারে নিয়া 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন আমি দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার লগে আর কোনো যোগাযোগ নাই। দাদু ভাই তুমি আমার একটা উপকার করবানি, তোমার আব্বা যদি আজকে যত রাত্রে ফোন দেও, তোমার আব্বার মোবাইলটা তোমার মার হাত থেকে নিয়ে আমার সাথে একটু কথা বলতে দিবা। দাদু তোমারে আমি বলিয়া দিদি, আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরবো না, আমি শুধু এতটুকু জিগাবো আমার মানিক কেমন আছে। নাতি ডাক দিয়ে বলে, দাদু ভাই আমি অবশ্যই তোমাকে মোবাইলটা আনিয়া দিব। সংক্ষিপ্ত পরিষদে বলছি রে বাবা, আমার বন্ধুগণ, দাদু এই নাতি যখন টোয়াইতেছে যে আব্বাই ফোন দেয়নি, রাত্রে ঘুমায় না, বাবা
বাবাই যখন ফোন দিছে মার কাছ থেকে মোবাইলটা খপ করিয়া নিয়া কয় আঙ্গ দাদি কান্দে আব্বা লাগে কথা কনের লাগিয়া আমি তোমারে মোবাইলটা নিয়ে দিতেছি। চোট মারিয়া দৌড় মারিয়া মোবাইলটা নিয়া দাদু ভাই এই যে আঙ্গ আব্বাই ফোন দিছে বাদান রে, বৃদ্ধা নারী বৃদ্ধা মা মোবাইলটা ধরিয়াই কানের মধ্যে নিয়ে কয় কিরে ভূত, আগে যদি জানতাম বিদেশ যেইভাবে বলিয়া যাবি আমি তোরে বিদেশ পাঠাইতাম না, প্রবাদ জীবন তোরে এতই ব্যস্ত বানিয়ে দিল। বাবা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেই নেই বাবা, তুই খালি আমার একটা কথা ক বাবা, তোর শরীরটা কেমন? মাসুদ ভাই কান্দা ডাক দিয়ে বলে মায় আগে তুই আমার কয় তুই কান্দোস কেমা কি হইছে? মাসুদ ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে পুত্রে ও ভূত, আমি 20 দিন আগে তোরে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, ওই স্বপ্নটা দেখার পর থেকে পুত্রে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার ঘুম ছুটে গেছে, আমার কিচ্ছু ভালো লাগে না রে ভূত, না জানি স্বপ্নটা সত্যি হইয়া গেছে নাকি। ভূত তুই বল তুই কেমন আছ? মাসুদ ভাই কান্দা ডাক দিয়ে বলে মায় গো আগে তুই বল তুই কি স্বপ্ন দেখছ? মাসুদ ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে পুত্রে আমি স্বপ্নে দেখতে পাইলাম তোর 2টা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে রে ভূত, তোর ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ করে রাখছে, তুই এই পাওটা দুইলা রাখছ, তুই কোনো কর্ম করতে পারস না, তুই সহ্য না করতে পারিয়া যন্ত্রণা ছটফট করস, আব্বু আম্মু খুইয়া কান্দস, বাবা আসলে তোর শরীরটা কেমন ক? মাসুদ ভাই মোবাইলের মধ্যেই চিৎকার দিয়ে কয় মা গো আসলেই তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি, আসলেই তো মায় গো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি, মা আমার এই পাও ভাঙ্গার খবর আমি কাউরে বলি নাই, আমার বউরও জানাই নাই, কিন্তু মা তুই জানলি কেমনে? মায় কান্দার কয় পুত্রে তুই হয়তো জানোস না, তোর মোহাব্বতের নারের তারের সাথে আমার মাওলা পাক কুদরতি নিজাম দ্বারা আমার মোহাব্বতের নারের তারের সংযোগ রেখে দিছে, তুই যতই দূরে থাকস না কেন রফুল, তোর যখন বিপদে দে বিপদের খবর আল্লাহ পাক আমি মাকে জানায় দেয়, বাবা ও বাবা লাগবো না বিদেশ থাকুন লাগবো না রে বাবা, আয় বাবা তুই আয়, বাবা তুই আই পর, বাবা তুই মরিয়া গেলে আমি টাকা দিয়া কি করবো, আমার কে মা কইয়া ডাক দিব? আহারে যুবক কোন মায়েরে তুই বুড়ি কইয়া গালি দেস, একটু চিন্তা করিয়া দেখ রে ভাইয়া, ওই মা কার জানি কবরে কান্দে, ওই বাপ কার জানি কবরে কান্দে। আর লম্বা নয় বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো আপনি জানেন আমি মা সন্তানের প্রতি দুর্বল, কাজেই আপনি দোয়া করবেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দি স্বপ্নটা কি দেখছো তুমি আমারে বলো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না, এটা ভয়ানক একটা স্বপ্ন মনে হলো। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন বিবি রে তুমি অযথা নিজেকে নার্ভাস করিও না, অযথাই তুমি ঘাবড়াইও না, তুমি যেটা খারাপ মনে করো ওটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আমার জন্য ভালো হইতে পারে, একটু ধৈর্য ধরো, দা গুড নিউজ কামস স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। এইবার ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন বিবি রে তোমার কথাটা আমি হুজুরের কাছে খুলে বলবো, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম বুখারীর বাবা ফজরের নামাজ আনতে ইমাম মহাদের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন হযরত জি আমার বিবি এক স্বপ্ন দেখেছি, স্বপ্নটা শুনিয়া নেন, ব্যাখ্যাটা বলবেন ভালো না মন্দ এটা আপনি বলবেন। আমার বিবি চিন্তায় চিন্তিত হয়ে আছে। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর বান্দা আপনি বলেন আপনার বিবি কি স্বপ্ন দেখেছে, খুব খেয়াল করে শুনবেন বন্ধু, কোনো দিকে খেয়াল নাই, একটু এদিক সেদিক নজর দিলে কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবেন। এবার আমার ভাইরা ইমাম
ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি, আমার বিবি স্বপ্ন দেখেছেন, আমার বিবি খাবে দেখেছেন, আমার বিবির পেট উঁচু দিকে শুধু উপরে উঠে, নিচের দিকে নামে না। বিবি আমার গর্ভবতী নারী, গর্ভবতী মহিলা। এই কথা বলা মাত্রই বুজুর্গ বান্দা ইমাম বুখারীর বাবাকে টান দিয়া জড়ায় ধরেছে, বুকের সাথে বুক লাগাইছে, কপালে একটা চুমা দিল আর হাতটা বাড়ায় দিয়ে কয়, আল্লাহর বান্দা, ব্যাখ্যা আমি পরে বলবো, তবে আপনি আমার আগে হাতে হাত ধইরা ওয়াদা দেন, আপনারে আল্লাহ জান্নাত দিয়ে দিলে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি বুঝলাম না, আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝতে পারলাম না। বুজুর্গ বান্দা বলতেছেন, ও আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে জামাতে নামাজ আদায় করেছেন, আপনার চেহারায় এরকম নূর দেখি নাই। আজকে আপনার কপালে যে নূরটা দেখতেছি, আমার মন বলতেছে আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, আপনার বিবির গর্ভে যে সন্তানটা আসছে, এই সন্তানটা দামি সন্তান, এই সন্তানটা বরকতি সন্তান, এই সন্তানটা নূরানি সন্তান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয়, আমি ইনশাল্লাহ আপনাকে নিয়ে যাবো। আর আল্লাহ যদি আপনাকে দয়া করে জান্নাত দেয়, তাহলে আপনিও আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। উভয়কে ওয়াদা দিয়ে দিলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আপনার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে গেছে, এইটার ব্যাখ্যা আপনি জানতে এসেছেন। এর আগে আপনি বলেন, আপনার বিবির গর্ভে সন্তানের আলামত যখন প্রথম বুঝতে পেরেছেন, তখন আপনি আর আপনার বিবি কি দোয়া করেছেন? এই দোয়াটা জানলে ব্যাখ্যাটা করা আমার সহজ হইতো। ইমাম বুখারীর বাবা বলতেছেন, আমার বিবির গর্ভে যখন প্রথম সন্তান আসলো, সন্তানের আলামত বুঝতে পেরেছি, ঠিক তখনই আমরা উভয় মিলে আল্লাহর কাছে বলেছি, আয় রব্বে কাবা, এ জাল জালালি ওয়াল ইকরাম, আয় গফুর ও গফফার, এ রহিম ও রহমান, আয় আল্লাহ, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমাদের জানা নাই, তবে আপনি রব্বে কাবা, আপনি কাবার মালিক, আপনি ছেলে দেন আর মেয়ে দেন, আমরা উভয় তাতেই খুশি। কিন্তু আমরা দুইজনেই নিয়ত করে নিলাম, মা বাপ হয়ে নিয়ত করলাম, আমরা একেবারে ওয়াদা করলাম, এটা ছেলে হোক আর মেয়ে হোক, কোরআনের খাদেম বানাবো, ইসলামের খাদেম বানাবো, দ্বীনের খাদেম বানাবো। চিল্লে বলেন আল্লাহু আকবার। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনাদের মা বাবার এই নিয়তটা থাকার কারণে আপনার বিবিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, আপনার বিবির গর্ভে আল্লাহ পাক যে সন্তানটা দিয়েছেন, এই সন্তানটা এমন একটা সন্তান হবে, এই সন্তানের এলেমের মাথা, এই সন্তানের সম্মানের মাথা, এই সন্তানের ইজ্জতের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। এখন ওলামায়ে কেরাম আছেন, আপনারা বলেন, বুখারী শরীফ নামক যে হাদিসের কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মান ততদিন। কথা বলেন ঠিক কিনা? তো এই ধরনের একটা সন্তান বানানোর নিয়ত করেই আমাদের স্নেহের হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব ব্যবসার ফাঁকে ফাঁকে দ্বীনি তাকাজা মনে করে আর নিগরানি করতেছেন আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করার জন্য। এরকম একের অধিক প্রতিষ্ঠান করেছে। আজকে ওলামায়ে কেরাম এখানে তাশরীফ আনছেন। শেখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন, হযরতের সিহাতকে আল্লাহ ভালো রাখেন, হযরতের ছায়াকে, এই মুরব্বীর ছায়াকে, এই সমস্ত মুসাল্লাম বুজুর্গ মুরব্বীদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য আরো আরো অনেক অনেক বেশি লম্বা করে দেন। আবার বলেন আমিন। আজকে ওনার মতন ব্যক্তি, প্রণিধানযোগ্য মতাবার ব্যক্তি, উনি এখানে কদম রেখেছেন। আমার পূর্বে যিনারা ছিলেন ওনারও দামি দামি আজকে এখানে কদম রেখেছেন একটি মাত্র কারণ, মাদ্রাসার দিকে তাকাইয়া। আপনারাও এসেছেন মাদ্রাসার দিকে তাকাইয়া। কথা বলেন ঠিক কিনা? জনাব মোহাম্মদ শিল্পপতি মাজহারুল হক সাহেব, তিনি এখানে টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকার ঘোষণা দিয়েছেন। প্রথমে